হেই গাইজ, আজকে বের হয়ে গেলাম বাসা দেখার জন্য। তবে আজকে আমি একটা রিয়েল টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। লন্ডনে বাসা খোঁজা মানে একটা যুদ্ধ। যারা লন্ডনে থাকেন বা নতুন এসেছেন তারা নিশ্চয়ই জানেন এটা কতটা কঠিন একটা জার্নি। বাসা পছন্দ হলে বাজেট মেলে না, বাজেটের মধ্যে কিছু পেলে বাসাটা একদমই মন মতো হয় না। ধরেন একটা বাসা পছন্দ করলেন, লোকেশনটা ভালো, রুম সুন্দর, পাবলিক ট্রান্সপোর্ট সুবিধাও আছে, কিন্তু দাম শুনে মাথা ঘুরে যায়। আবার কোনো বাসা বাজেটের মধ্যে, কিন্তু রান্নাঘর দেখে মনে হয় যেন হরর মুভির সেট। অনেক সময় তো দেখি একটা ফ্ল্যাট দেখতে গিয়ে 20-30 জন লাইন দিয়ে আছে, মনে হয় যেন হাউজিংয়ের একটা এক্সাম দিচ্ছি। আর হ্যাঁ, বাসা পেয়ে গেলেও ল্যান্ডলর্ড বা এজেন্সির ঝামেলা। কেউ বলে নো ডিএসএস, কেউ বলে নো স্টুডেন্টস, কেউ বলে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট, আরও কত কিছু। সব মিলে লন্ডনে বাসা খোঁজা আসলে একটা ফুল টাইম জবের সমান, আর মানসিকভাবে নিজেকে আগে থেকেই প্রস্তুত রাখতে হয়। তবে কিছু টিপস হচ্ছে, সব সময় মাল্টিপল প্ল্যাটফর্মে বাসা খুঁজুন। ফর এক্সাম্পল রাইটমুভ, জুপলা, স্পেয়ার রুম। অবশ্যই বাসা না দেখে কোনো চুক্তি করবেন না। রেফারেন্সের কাগজপত্র আগে থেকে রেডি রাখুন। এজেন্টদের একটু চাপ দিলে কখনো কখনো হিডেন ডিলস বের হয়ে যায়। আর অবশ্যই যে কোনো বাসা এগ্রিমেন্ট করার আগে কন্ট্রাক্ট পেপার থরলি পড়বেন। সো হ্যাঁ, এটাই ছিল আমার বাসা খোঁজার কষ্টের কাহিনী। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।